নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ছানার পায়েস বানিয়ে দেখাবো। খেতে অসাধারণ লাগে। ছানার পায়েসটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাই পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, রেসিপিগুলো দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, আমি একদিন অন্তর রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আসুন দেখে নিন আমার আজকের রেসিপি, ছানার পায়েস। ছানার পায়েস বানানোর জন্য দিয়ে দেবো 750 ml দুধ। মেজারমেন্ট কাপের 3 কাপ। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। দুধটার থেকে 1/3 কাপ পরিমাণে দুধ আমি নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 5 মিনিট সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা ফুটছে তার মধ্যে বাদামটাকে ভিজিয়ে দেবো। 3 রকমের বাদাম নিয়ে নিয়েছি। আমুল বাদাম 4টে, পেস্তা বাদাম 10টা, কাজু বাদাম 5টা। বাদামগুলোকে বাটির মধ্যে দিয়ে দেবো। 1/3 কাপ গরম দুধ যেটা তুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এইভাবে বাদামগুলোকে 15 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবো। দুধটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। 5 মিনিট সময় ধরে দুধটা ফোটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ছানাটা কাটানোর জন্য এখানে আমি দিচ্ছি পাতিলেবুর রস অর্ধেকটা। তবে আমি পাতিলেবুর রসটাকে সরাসরি দিচ্ছি না, ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। আপনারা চাইলে ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারেন। আমি একেবারে এখানে পাতিলেবুর রস দেবো না, প্রথমে অর্ধেকটা দিয়েছি। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো আরও অর্ধেকটা পাতিলেবুর রস। যদি একেবারে পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, তাই অল্প অল্প পাতিলেবুর রস দিয়ে একটু করে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে ছানাটা ঠিক মতো কাটছে কিনা। দুধটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। দুধটার থেকে ছানা তৈরি হয়ে গেছে। ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছাঁকার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বড় ছাঁকনি। উপর দিয়ে 2 ভাঁজ করে পাতলা একটা কাপড় দিয়ে দিলাম। সরাসরি জল সমেত ছানাটাকে এবার দিয়ে দেবো। ছানার অতিরিক্ত টক ভাবটা কমানোর জন্য অল্প অল্প নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ছানাটা ধোয়া হয়ে গেছে। কাপড়টাকে এইভাবে চারপাশ থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে চিপে বের করে দিতে হবে। এবার এই কাপড় সমেত ছানাটাকে একটা থালার মধ্যে রেখে ছানার মধ্যে আরও যেটুকুনি জল আছে সেই জলটা বের করার জন্য একটু থালাটাকে গড়ার মতো করে নেব। তলার দিকে একটা কাপড় দিয়ে দিয়েছি একটা থালা। থালার উপর এখানে আমি দিচ্ছি আমুল দিস্তের পাত্রটা। ভারী কিছু চাপা দিলে কি হবে, তার প্রেসারে ছানার মধ্যে যেটুকুনি জল আছে খুব সহজেই বেরিয়ে যাবে। এইভাবে ছানাটাকে 30 মিনিট রেখে দেবো। 15 মিনিট সময় ধরে বাদামটাও ভিজে গেছে। বাদামটাকে ভালো করে পেস্ট করে নেব। ব্লেন্ডার জারে দেবো ভেজানো বাদামটা, আর দেবো অল্প করে দুধ। দুধটা এখানে আমি পুরো দিচ্ছি না, অল্প অল্প দুধ দিয়ে বাদামটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মুখটা বন্ধ করে দিলাম। বাদামটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা ঠিক এরকম পাতলা মতো করতে হবে। বাদামের পেস্টটাকে রেখে পায়েসের জন্য দুধটাকে রেডি করে নেব। মেজারমেন্ট কাপের 3 কাপ দুধ দেবো। মাপেতে আছে 750 ml। এখানে যে আমি দুধটা ব্যবহার করছি সেটা আমুল কোম্পানির প্যাকেট দুধ। আপনারা যে কোনো দুধ দিয়ে ছানার পায়েসটা বানাতে পারেন। দুধটাকে ভালো করে আগে জাল দিয়ে নেব। ভালো করে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 10 মিনিট সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে যাতে তলায় আটকে না যায় আর উঠলে পড়ে না যায়। 10 মিনিট সময় ধরে দুধটা ফোটানো হয়ে গেছে। দেব 1/3 কাপ পরিমাণে মিল্ক মেডটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি মিল্ক মেড না থাকে সেই ক্ষেত্রে আপনারা মিল্ক পাউডারও দিতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো বাদামের পেস্টটা। বাদামের পেস্টটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আবারও 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব।
5 মিনিট সময় ধরে দুধটা ফোটানো হয়ে গেছে। দেব এলাচের গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো দিচ্ছি। এলাচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে এলাচের গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো চিনি। চিনিটা দেওয়ার আগে দুধের মিষ্টিটা চেক করে নিয়ে দিতে হবে। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণে চিনি দিচ্ছি। ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এইভাবে দুধটাকে রেখে দেবো। এবার দেখে নেব ছানাটাকে। 30 মিনিট সময় ধরে ছানার জলটা ঝরানো হয়ে গেছে। ছানার মধ্যে অবশিষ্ট যেটুকুনি জল ছিল বেরিয়ে গেছে। ছানাটাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। ছানাটাকে হাতে করে একটু ঝুরঝুরে মতো করে নেব। দুধের মধ্যে আমি কাঁচা ছানা দেবো না, ছানাটাকে হালকা করে ভেজে নিয়ে দেব। ছানাটা ঝুরঝুরে করা হয়ে গেছে। ভাজার জন্য দেব 1.5 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব। ছানাটা ভাজার আগে পায়েসে দেওয়ার জন্য বাদামটাকে ভেজে নেব। এখানে 3 রকমের বাদাম কুচি আছে। 3টে কাজু বাদাম, 3টে আমুল বাদাম, 6টা পেস্তা বাদাম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। বাদাম কুচিটাকে মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন করে ভেজে নেব। হালকা গোল্ডেন করে বাদাম কুচিটা ভাজা হয়ে গেছে। ঘি ছেঁকে তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যে ছানাটা দিয়ে দেবো। ছানাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট সময় ধরে ভাজবো। ছানাটা কিন্তু কোনো কালার হবে না, হালকা করে ভাজলেই হবে। ছানাটাকে 3 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। সরাসরি ভাজা ছানাটাকে দিয়ে দেবো দুধের মধ্যে। ভালো করে দুধের মধ্যে ছানাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব কিশমিশ। এখানে গোটা 20 কিশমিশ আছে। দুধটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছানার পায়েসটাকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট সময় ধরে ছানার পায়েসটা ফোটানো হয়ে গেছে। পায়েসটাকে এর থেকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেব গোলাপ জল। হাফ টিস্পুন গোলাপ জল আছে এখানে। তবে গ্যাসের ফ্লেমটাকে অফ করেই গোলাপ জলটা দিতে হবে। ভালো করে গোলাপ জলটাকে মিশিয়ে নেব। ছানার পায়েস বা যে কোনো ধরনের পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তবে আমি এখানে ছানার পায়েসটাকে 2 মিনিট রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল ছানার পায়েস। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। উপর দিয়ে দিয়ে দেবো ভাজা বাদামের কুচি আর দিয়ে দেবো অল্প করে কিশমিশ। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।